আমরা এই যে বাড়ি থেকে বেরিয়ে গেছি, এই যে মৌ আর শুক্লা। এখন হাওড়া যাব, হাওড়াতে ট্রেন ধরবো 12:63 যশবন্তপুর, SMB যশবন্তপুর। চা খেয়ে তবে হাওড়া স্টেশন যাব। এই যে হাওড়া পৌঁছে গেছি। হাওড়া না, হাওড়া শর্ট সংক্ষেপে কি বলে? HWH। হ্যাঁ, বাড়িয়েছিল দেখুন, শুয়ে পড়েছি। ট্রেনে ভিডিওটা করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল। এদের উঠেই করছি, আবার দেখতে থাকুন। কটা বাজে? 12টা বাজে। তখন ম্যাচেদা ঢুকবে, ওটাই অন্ধকার। আমরা যাচ্ছি 12:63 SMB ব্যাঙ্গালোর। তাহলে আজকের মতো এখানে আপাতত রাখছি। কালকে আবার সকালে উঠে আপনাদের আবার ভিডিও করব। আজকের মতো কালকে ভিডিওটা এর সঙ্গে জুড়ে দেবো আর কি, আলাদা কোনো ভিডিও করছি না। এই ট্রেনটা কীভাবে যায় সেটা আমি কভার করব। আজকে ট্রেনটা ঠিক টাইমে ছেড়েছে হাওড়া থেকে, লেট করেনি। বেশ কিন্তু লেট চলছিল, কিন্তু আজকে ঠিক টাইমে চলেছে। তাহলে আজকে এই রাত্রে গুড নাইট বলে রাখছি। কালকে মর্নিং করে আবার শুরু করবো ভোর থেকে। সারাটা দিন কীভাবে ট্রেনে আমরা কাটাই এবং রাত্রে গিয়ে নামবো। কালকে রাত্রে অ্যাকচুয়ালি পরশু দিন নামবো আগে 12টা। এখন টাইম দেখাচ্ছে 3টার সময় নামবো। ঠিক আছে, তা রাখছি আজকে। গুড মর্নিং। এই ঘুম থেকে উঠলাম, তখন দাঁতটা মাজবো, তারপর চা খাবো। চা খেয়ে তারপরে অন্য কিছু। কোথায় গেছে জানি না, দেখতে হবে। চন্দ্রায় সারাদিন কীভাবে টেনে কাটাই সেইভাবে আবার দেখতে থাকুন। অনেকদিন খেজুর গেছে, খেজুর দেখি না। সকালে টিফিনটা করলাম, করে এখন শুয়ে থাকবো। এখন কাজ নেই তো কোনো, এই জন্য ঘুমিয়ে পড়েছে নিচে, ওর মাও শুয়ে আছে, আমি উপরে চলে এসেছি। এখন ঢুকবে বহরমপুরে, উড়িষ্যার। ট্রেনটা লেটে যায় 1 ঘন্টা মতো। খাবার অর্ডার দিই, খাওয়া তো রয়েছে আমাদের, মাংস টাংস সব রয়েছে, মাংস পনির সব রয়েছে। শুধু ভাতের জন্য লুচি রয়েছে, শুধু ভাতের জন্য একটা সবজি ভাত অর্ডার করেছি। যাক, চলুন তাহলে। এই ট্রেনে আর বাথরুম বাথরুম কি দেখাবো বলেন? প্রত্যেকে তো ভিডিও দেখি, বাথরুম তো সবই দেখিয়ে দেয়, দেখানো কিছু নেই। তবে আমি ট্রেনটায় যাই বেশি,
ব্যাঙ্গালোরে কাঠপাটিতে। ট্রেনটা ভালো, খারাপ না। কালকে ঠিক টাইম ছেড়েছে হাওড়া থেকে। 1 সপ্তাহ হয়ে গেল প্রায় দেখছি, প্রতিদিন দেখতাম ট্রেনটা লেট। আর যখন ওটা চেন্নাই থেকে আসে, ব্যাঙ্গালোর থেকে নয়, ব্যাঙ্গালোর থেকে যখন আসে তখনও লেট থাকে। 4-5 ঘন্টা 7 ঘন্টা আগে, 4 দিন আগে দেখলাম 17 ঘন্টা লেট। এটা কমেছে এখন, কোনো কারণ বলতে হয়েছিল ওটা। চলুন তাহলে খাবারটা দিয়ে যাবে দুপুর টাইমে, খাবার দেবে 1:30টার সময়। সবজি বাদ দিয়ে দিই, দেখা যাক। ভেলোর জলসহ সাইডের সিন খুব ভালো, মানে আমার তো খুব ভালো লাগে। ফাঁকা এবং প্রচুর পরিমাণে গাছগাছরা রেখে, মাঝে মাঝে পাহাড় পর্বত ভালো লাগে। ময়ূরে ভালো লাগে, আমার ভালো লাগে, শুক্লাও বলে ভালো লাগে। এই না হলে প্রায় অনেকবার গেলাম, 11-12 বার হয়ে গেল আমার যাওয়া। কিন্তু বাইরের সিনটা খুব ভালো লাগে ট্রেনের মধ্যে দেখতে। চলুন তাহলে দেখতে যাই। এখন ট্রেনে উঠে গেছি কালকে রাত্রে। এটা দাদা বসে আছে, আমার সিটে আমি বসে আছি। আমার সিটটা আমি বসে আছি। তো হ্যালো বন্ধুরা, আমি শুরু করছি ব্লগটা। আমি শুরু করছি এটা। তো তাই আর কি আমার বুনু দেখতেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, উঠতে দে আমায়। বাবার সঙ্গে দেখা করো, দাঁড়ো বাবার সাথে হাই করো। বাবা বাবা হাই করো, হাই করো। দাঁড়িয়েছে বেশ করে, প্রায় 10 মিনিট মতো দাঁড়িয়ে আছে। কেন ট্রেন আসবে একটা, এই যে বিবেক এক্সপ্রেস। এটা যাবে কন্যাকুমারী থেকে ডিব্রুগড় অবধি। সবথেকে ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় রাস্তা, রোডের রাস্তা আর কি, সেটাই এই ট্রেনটা চলে। তার নাম বিবেক এক্সপ্রেস। এটা হাওড়া যায় না, এর খড়গপুর থেকে আলাদা হয়ে যায়। এই জন্যই দাঁড়িয়ে আছে এটা পাস করার জন্য। এই জন্য আসলে ট্রেনটা লেট, তো প্রতি জায়গায় লেট করে যাচ্ছে আর কি, ভালো লাগছে না। এটা পাস করছে এখান থেকে বিবেক এক্সপ্রেস। আমরা ছবি আঁকছে আমরা এখন নামার টাইম হয়ে গেছে, আমাদের নামবো। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তা লেটে তো নামতে হবে আর কি। অনেক ভোর হয়ে গেছে আর কি, সকাল হয়ে গেছে, 7:30 বেজে গেছে, প্রায় বেজে গেছে। যাই হোক, এখন নামবো। এখানে আর কিছু করছি না, একবার হোটেলে গিয়েই আবার চালু করবো। তো ছাড়ছেই না, ছবি আঁকা ছাড়ছেই না। যাই হোক, টাইমও হয়ে গেছে। এই যে আঁকছে, ট্যাবে আঁকছে, বেশ ইন্টারেস্ট পেয়ে গেছে। ছবি এঁকেই চলেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল ছবি এঁকেই চলেছে। আমি একটু বেডিংগুলো গুছিয়ে নিই, কারণ কি এখানে তো 5 মিনিট দাঁড়ায়, কাঠপাটিতে 5 মিনিট দাঁড়ায়। টাইমও কম, অনেক নামে অনেকেই আর কি, সব রুগী থাকে তো বেশিরভাগই,
অনেক সময় গেটে আটকে যেতে হয়। এই আগেই ব্যাগগুলো নিয়ে যাই, ওখানে সুটকেসগুলো বা যা কিছু আছে নিয়ে যাই। তাহলে আমি হোটেলে গিয়ে আপনাদের আবার মানে করছি আর কি ভিডিওটা। চলুন তাহলে। উপরে চলে যাবো পোড়া বাংলা একটু এইদিকে ঘুরে। এই চলে এসেছি সিএমসি হসপিটালে কাছে। হোটেলও নিয়ে আসা গেছে, আগে যেখানে এসেছিলাম সেখানে নিয়ে নিয়েছি, কারণ গায়ে ঘুরতে ভালো লাগছে না। হ্যাঁ, এই জন্য এখানে নিয়ে নিয়েছি, নিয়ে এখন ঢুকেছি। এই যে এখন বেডশিট পাতবো, এই শুক্লা, এই যে বেডশিট পাতবো, বউ এই যে এই যে এই সব হয়েছে। চলুন তার পরে একটু রেডি হয়নি, তারপর আবার করছি। এখানে গ্যাসটা নেবো, আর হাঁড়ি নেবো না, গ্যাসটাই নেবো শুধু। 130 টাকা গ্যাস, আর ওভেন ভাড়া নেবে। এই জল নিয়ে এসছি 2 ডাব্বা, গ্যাস নিয়ে এসছি। এখন রান্না বান্না করা হবে, তারপর খাওয়ার। ডিম নিয়ে এসছি, ওই যে। আর মৌ স্নান করেছে কিনা, করেছি না? মৌ স্নান হয়ে গেছে, আমি স্নান করবো, তা বাদ বাকি দেখাচ্ছে কী কী রান্না করছে না করছে। আজকে দিনটা কোনোভাবে চালাতে হবে, ব্যাস। আর ঘর এই দেখুন, এই যে রান্না হচ্ছে, আর এই ডিমের মামলেট, বেগুন ভাজা, ভাত। এই যে মৌ শুয়ে পড়েছে না খেয়ে, ক্লান্ত হয়ে গেছে, আমরাও ক্লান্ত খুব। এখন খাবো, খেয়ে একটু রেস্ট নেবো, তারপরে যা কালকে দেখা যাবে। হ্যাঁ, বিকালে আর কি। কালকে বলতে কালকে বাজারঘাট যা করা করবো। আর এই ভিডিওটা দুপুরে ঘুমানোর পরে আবার বিকালে একটু করবো। তাহলে আপাতত চলুন দেখতে থাকুন। দুপুরে কোনো মানে সকালে এসে রান্না বান্না করেছে, আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ কি এত ক্লান্ত লাগছিল। তার মধ্যে হয়েছিল কি, দুবারই এরকম হচ্ছে, আমার মানে অ্যাটাচির চাকাটা নষ্ট হয়ে যাচ্ছে দুবারই। আগে গতবারও হয়েছিল, এবারও তাই। যাক, খুব কষ্ট হয়েছে মানে ভিআইপিটা আনার জন্য স্টেশন থেকে এখানে, অনেক কষ্ট হয়ে গেছে। এই জন্য এসে বাড়িতে এখানে ঘরে এসে এই যে ঘরটায়, এই ঘরটায় আমি থাকি। আগের ভিডিওগুলো দেখিয়েছে মানে শুক্লা মুভ চ্যানেলে যে ভিডিওটা, ওইটা দেখিয়েছিলাম। তা এটা এসে খাওয়া দাওয়া করে না একটু শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছি। এই ঘুম থেকে উঠলাম, খুব ক্লান্ত মনে হচ্ছে। 2 দিন ট্রেনে বসা, তারপরে আবার অ্যাটাচটা ডিস্টার্ব হয়েছে, তার জন্য এসে বাজারে গ্যাস আনা, তারপর বাজার করা, টুকটাক বাজার করে তবে এখানে এসেছি। আবার একটু বিকালে যেতে হবে, কটা সবজি বাজার করতে হবে। মৌ এসছে, এখানে গরম। হ্যাঁ, তারপরে খুব গরম না, তুমি খাও। এখানে খুব গরম, ভাবা যায় না এত গরম পড়েছে। এত গরম পড়েছে যে কোনোভাবেই রাখা যাচ্ছে না। তবে এখন অনেকটাই কম ভিড়টা, হোটেল পাওয়া যাচ্ছে। কারণ কি আগে প্রচণ্ড ভিড় থাকতো। আপাতত বাংলাদেশ ভিসা দিচ্ছে না, তো অন্য দেশ থেকে ভিসা দিচ্ছে না বলে আসতে পারছে না। তুলনামূলকভাবে একটু কম, যে একেবারে যে আমাদের ইন্ডিয়ায় যে দেখছে না তা না, এটা ভুল ধারণা। একটু কম চলছে, হোটেল আছে। আগে যেরকম ভিড়টা বেশি থাকতো, একটু কম হয়েছে এখন। সব ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। এত বড় একটা দেশ, সব ঠিক হয়ে যাবে।
যাক, ও বিষয়ের আলাদা। কালকে মৌকে ডাক্তার দেখাবো। মৌকে ডাক্তার দেখানোর পরে কালকে বুধবার মৌকে দেখানোর পরে কি বলে। এমনি তো বলেছে ওষুধ চলবে, ওই ওষুধ পাল্টে দেবে বা ডোজ বাড়িয়ে দেবে। এর পরের বুধবার হচ্ছে আমার ডেট, আইবিডি ডিপার্টমেন্টে রানীপাতে যাবো। তাহলে একটু পরে যাবো বাজারে, আলু কি সবজি টবজি কিনবো। তাহলে ওটা মোটামুটি দেখাতে পারলে ভালো। হ্যাঁ, তাহলে এখন এখানে রাখি। আবার বিকালে যখন বেরোবো তখন আবার ভিডিও করবো। ভিডিও চলতে থাকবে আর কি। গুড মর্নিং। তো গুড আফটারনুন। তো আমি বিকাল হয়ে গেছে, তো আমি রসনা 2 প্যাকেট এনেছিল বাবা, তো আমি 1 প্যাকেট এইটার মধ্যে ভাসিয়ে দিয়েছি। তো এখন আমি ভিলরে আছি। তো এমনিও ভাল লাগছে, খুব দারুণ। এই যে পুরো চারিদিকটা দেখাই আপনাদেরকে। এই যে বাবা, আর এই যে পাহাড়, ওই পাহাড়টা যদি আপনারা দেখতে পারেন, যদি দেখতে পারেন তাহলে দেখবেন। দেখতে পাচ্ছিলেন না? কমেন্টে জানিয়ে দেবেন। তুমি এখানে কয়েন থাকবে 1616। আমার এই টোটাল টোটালি অনেক দিন থাকবো। এই কটা দিন কি কি করি সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করবো। এই যে আমরা বসে আছি, এই যে রাস্তা, আর সিএমসি যেতে হবে ওই রাস্তা দিয়ে। ওই রাস্তা দিয়ে একটু আঁকালে সিএমসি, একদম 1 মিনিট ওখানে দাঁড়ালেই সিএমসি হাসপাতাল দেখা যাবে। আর আমরা এই যে এখানে রয়েছি, আমরা ওই সামনে রয়েছে। এই যে মৌ, এত গরম মৌ গরমে দাঁড়িয়ে আছে, এখানে বসে আছে। মৌ অনেক বসে আছে। আমি জুস খাচ্ছি, রস না বাবা। 2 প্যাকেট এনেছে, তো 1 প্যাকেট শেষ।